গল্প লিখবো লিখবো করে আর কিছুতেই হয়ে উঠছিল না। আজ একটু সময় পেয়ে লিখতে বসেছি। জানো ঠাকুর, ছোটবেলায় যখন আমার মা বাবা নিত তোমার নাম, আমি বলতাম কে মা ওই ব্যক্তি। তখন আমার মা তোমার পরিচয় দেয়। তখনই জানতে পারি তুমি গীতাঞ্জলি কাব্যটি লিখে একটি নোবেল পুরস্কার পেয়েছিলে। সেটা দেখতেই গিয়েছিলাম শান্তিনিকেতন, বোলপুর। সেখানে তোমার ব্যবহৃত সব জিনিস, যেমন তোমার লাঠি, তোমার টুপি, তোমার বই, তার সাথে দেখেছি তোমার গীতাঞ্জলি কাব্যটিও। ছোট থেকে তোমার কথা শুনতে শুনতে আমিও যেন কেমন তোমার ভক্ত হয়ে উঠেছি। জানো ঠাকুর, আমার ঘরে তোমার একটা ছবি আছে। সেই ছবিটার দিকে যখন আমি তাকাই, তখন তোমার গান, কবিতা, গল্প আমার মনের মধ্যে ভেসে ওঠে। কিছু কল্পনাও করি তার সাথে। সেই গাছ, সেই ঘর, সেগুলো ভাবতে ভাবতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। এখন যদি তুমি থাকতে তো দেখতে দেশ কত উন্নতি হয়েছে। তোমার গানের জন্য কত নতুন নতুন বাজনা। তোমার গান এখন সবার মুখে মুখে। কে বলে তুমি নেই? তুমি আছো আমার মধ্যে, সবার মধ্যে তুমি আছো ঠাকুর।